আসসালামু আলাইকুম। দেখেন এখন কিন্তু রাত 2:40 বাজে। এখনো কিন্তু আমি বসে আছি পড়ার টেবিলের মধ্যে। আবার ভাইবেন না যে আমি পড়া দেখাইতেছি তা না। মূলত হইছে যারা সামনে এসএসসি মানে 10 পরীক্ষা দিবে, যারা 10 এর এসএসসি পরীক্ষা দিবে 2026 সালে, যা আমরা বলি মেট্রিক পরীক্ষা দিবে সামনে, যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে এখনো বসে আছি। আমাদের এরিয়া এবং পার্শ্ববর্তী এরিয়া মূলত দেখবেন যে যারা ফেল করে তারা কিন্তু ইংলিশ এবং গণিতের মধ্যে ফেল করে। তার মূল কারণ কিটা? তার মূল কারণ হচ্ছে তারা ইংলিশ এবং গণিত কম বুঝে। তারা ইংলিশ এবং গণিত কম বুঝে। এবং আমাদের এরিয়ার মধ্যে কিন্তু ভালো ইংলিশ টিচার্স নাইও। আচ্ছা, যাই হোক, এদিকে না গেলাম। কারণ আমি দেখেন সুন্দর একটা শিট তৈরি করছি ইংলিশ এবং গণিতের উপর। সুন্দর একটা গাইডলাইন মানে দেবো ইনশাআল্লাহ। মানে শিট একটা গুছিয়ে আনছি। গণিত কিন্তু এখনও গুছাইছি না, মানে গণিত আমি বই দেখছি এবং আয়ত্ত করে নিছি। সামনে ইনশাআল্লাহ গণিত নিয়ে সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই দুইটা বইয়ের উপরে আমি কিন্তু সুন্দর একটা শিট তৈরি করছি, যা কোনো স্টুডেন্ট যাতে ফেল না করে। যারা ফেল করতে আসেন, যদি ইনশাল্লাহ যদি অনুসরণ করে তার পাস করবে ইনশাল্লাহ। আমি চাই আমার এলাকার বা আমাদের পার্শ্ববর্তী এলাকার কোনো স্টুডেন্ট যাতে ফেল না করে ইংলিশ এবং গণিতের মধ্যে, এবং কোনো বিষয় যাতে ফেল না করে। এইগুলো তো ইনশাল্লাহ তারা তো পারে, মোটামুটি ভালোই পারে। তবে ইংলিশ আর গণিতের মধ্যে তারা ফেল করে বেশিরভাগ স্টুডেন্টস। তাহলে এই ইংলিশ এবং গণিত যদি হাঁটাই ওইটা জায়গা, তাহলে তো আর কোনো স্টুডেন্টস ফেল করতো না। তাহলে আমি আশা করি ইনশাল্লাহ তারা কিন্তু গণিত এবং ইংলিশের মধ্যে ফিল করবে না। আমি যে শিটটা বানাইতেছি, এই শিটটা যদি তারা যদি অনুসরণ করে, প্রায় শেষ হয়ে গেছে, অলমোস্ট প্রায় শেষের দিকে আমি এই শিটটা তৈরি করে ফেলছি। মনে করেন এই শিটটা প্রায় শেষের দিকে। যদি তারা যারা মেট্রিক পরীক্ষা দিবে, তারা যদি এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, বিশেষ করে সেকেন্ড পেপারে কিন্তু ফেল করে গ্রামাটিক্যাল। এই গ্রামাটিক্যাল মনে করে যে ওরে বাবা, যে অনেক কিছু গ্রামাটিক্যাল মনে করে যে একটা পাহাড় পরিমাণ। এই পাহাড় পরিমাণটা কীভাবে মানে সহজ করা যায়, সমতল করা যায়, মানে এই পাহাড়টাকে কীভাবে সমতল করণ যায়, এইভাবে আমি তৈরি করছি সমতলের মতো। সুন্দর করে একটা শীট আমি প্রায় তৈরি করে ফেলছি, ইনশাল্লাহ পাবেন আপনারা। আশা করি এই শীটের উপরে আপনারা পড়বেন। আমি কিন্তু খুব সুন্দর করে, আমি কিন্তু অনেক দিন ধরে এই শীটটা তৈরি করতেছি, প্রায় 2-4 দিন হয়ে গেছে। গ্রামাটিক্যাল প্রায় শেষের দিকে, মানে সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার। আর গণিতটা তো অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ আমি গণিত দেখছি, বইটা দেখছি। বই দেখার পরে মনে করেন আমার যে আইডিয়া জেনারেট হয়েছে, এবং আমি এটা সুন্দর করে আমি গুছিয়ে নিতে পারবো। এবং সুন্দর করে সহজ টেকনিকে কীভাবে তারা মানে মার্ক পাওয়া যায় আপনারা, এইটা আমি ইনশাল্লাহ গাইডলাইন দেবো। এবং এবং এখন ইংলিশ প্রায় শেষের দিকে, সেকেন্ড পেপার প্রায় শেষের দিকে, ফার্স্ট পেপারও মনে করেন শেষের দিকে। এখন কথা হইল যে কোনো স্টুডেন্টস এই শিট অনুসারে যদি পড়ে, এই শিটটা মানে আমি কই না যে এই শিটই পড়ন লাগবো। অন্যান্য শিট দেখেন আপনারা, টিচার্সগুলো দেখেন, সমস্যা নাই। কিন্তু আমি যে শিটটা বানাইছি আসলে খুব যত্ন সহকারে বানাইছি, বলার মতো না। খুব কষ্ট করতেছি। এই যেমন করেন এখনও কিন্তু রাত 3টা বাজে আমি বসে আছি। আসলেই একজন মনে করেন কতটুকু সফল, যতটুকু সে পরিশ্রম করে ততটুকু সফল। আসলে আমি কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক পরিশ্রম করতেছি। এই মেট্রিক পরীক্ষা ইংলিশ এবং গণিত নিয়ে আসলে আমি কিন্তু অনেক পরিশ্রম করতেছি। এবং উইক স্টুডেন্টগুলা, যারা দুর্বল স্টুডেন্ট, তারা কিভাবে পাস করে এটা নিয়ে আসলে আমি কিন্তু পরিশ্রম করতেছি। এবং আশা করি ইনশাল্লাহ এত সহজ হবে যা আপনারা কল্পনা করতে পারবেন না, যে আসলে কি এত সহজে পাস করা যায়। বিশ্বাস করেন, আসলে সহজে পাস করতে পারবেন। জাস্ট আমার যে গাইডলাইনগুলো, এই গাইডলাইনগুলো অনুসরণ করবেন যে কোনো স্টুডেন্ট। ইফ এনি স্টুডেন্টস ফলো দিস গাইডলাইন অ্যান্ড ইফ আই শো দেম they way and the practice regularly, they will success. I hope no students will fail math and English. Just keep practicing, then they will be able to success, I believe. Okay, সবাই ইনশাল্লাহ পড়বেন। এবং শিট আমি দেবো সামনে, মানে আমি 2 মাস পরে দেবো, ডিসেম্বরের দিকে দেবো। আর যদি কোনো ধরনের গাইডলাইন লাগে, মনে করেন যে এসএসসি মেট্রিক পরীক্ষার্থীদের জন্য একটা অফার করে গেলাম আজ, যদি কোনো ধরনের গাইডলাইন লাগে গণিত এবং ইংলিশ, যদি ইনশাল্লাহ আমি যদি সময় পাই, মনে করেন যে আপনারা আমি ফ্রিতে পড়াবো। সি ইউ লেটার, হ্যাভ এ গুড নাইট।